হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে রিলিজ হওয়ার ডাব্বা কার্টেল বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি। আছে টোটাল 7টা এপিসোড, ডিউরেশন হলো 42 থেকে 45 মিনিট, লাস্ট মিনিটটা 1 ঘন্টা বেশি, তো প্রায় 5.5 ঘন্টার উপর লাগবে এই সিরিজটা শেষ করতে। গল্পটাই ছোটো করে বলি, একজন ডাব্বা কার্টেল, মানে ডাব্বা কার্টেল কেন নামটা দেওয়া হয়েছে, ডাব্বা বিজনেস বিশেষ করে মহারাষ্ট্রে এবং বিশেষ করে মুম্বাইতে যে জিনিসটা হয়ে থাকে, মুম্বাই সারাউন্ডিং, পুনে হোক, যেই সমস্ত মহারাষ্ট্রের এরিয়া হোক, সেখানে তারা বাড়ির মহিলারা এরকম ক্যাটারিংয়ে বিশ্বাস করে, বা বলা যায় অফিস স্টাফদের জন্য খাবার বানিয়ে দেওয়া হয়। এবং এরই মাঝখানে এখানে বেশ কিছু মহিলা রয়েছে যারা এই ডাব্বা কার্টেলে, মানে ডাব্বা বিজনেসের মধ্যে তারা ড্রাগসও পাচার করে। এবার সেই ড্রাগস পাচার করতে গিয়ে তারা কী কী জিনিস ফেস করে, কারণ তারা তো এখানে পুরোপুরি অ্যামেচার, তো তারা তো প্রো না, তারা কীভাবে এই বিজনেসটাকে সামলায়, তাদের নতুন নতুন থ্রেট কী আসে। অ্যাট দ্য সেম টাইম এখানে একটা মানে ওষুধ কোম্পানি আছে যারা একটা ইলিগাল ড্রাগ বানানোর জন্য অলরেডি কেস খেয়ে রয়েছে, এবং তার উপর ইনভেস্টিগেশন করতে গজরাজরাও ক্যারেক্টারটা আসে, সাই তামানকার, যে একজন পুলিশ ইন্সপেক্টর, তাকে নিয়ে এটা ইনভেস্টিগেট করতে আসে। এবং এই মালিক, মানে এই যে ফার্মা কোম্পানি আছে সেখানে যে ম্যানেজার হিসেবে থাকে, হেড হিসেবে, সেখানে যিশু সেনগুপ্ত রয়েছে, এবং সে কীভাবে নিজেকে সামলাচ্ছে বা বাঁচাতে পারছে নাকি, এবং গজরাজরাও নিজেকে প্রুফ করতে পারছে নাকি এরকম এজে এসে যে এরকম একটা ঘটনা ঘটছে, এবং তার মাঝখানে এরা ইনভলভ আছে, এই কোম্পানি ইনভলভ আছে, এবং তার মাঝখানে এই যে মহিলারা ডাব্বা কার্টেল, মানে ডাব্বা নিয়ে বিজনেস করছে, সেটাই বা কীভাবে থাকতে পারছে নাকি না এদের মাঝখানে ফেসে যাচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে 7 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। দেখুন, আমি যেটা থাম্বনেইলে রেখেছি যে এটা কি দেশি ব্রেকিং ব্যাড, যদি জিজ্ঞেস করেন এখান থেকে অনেক কিছু ইন্সপিরেশন আছে, গল্পের প্লটের অনেক ইন্সপিরেশন আছে, ক্যারেক্টার ইন্সপিরেশন আছে, ডায়লগের ইন্সপিরেশন আছে, একদম ইন্সপিরেশন কেন বলছি, মানে অ্যাজ ইট ইজ আছে এরকমই। তবে যে স্ট্যান্ডার্ডে এই জিনিসটা হয়েছে সেটা আমি বলবো একেবারেই না। ডেফিনেটলি এর মধ্যে কিছু ভালো জিনিস রয়েছে, তবে খারাপ জিনিসও রয়েছে। প্রথম ভালো জিনিস কি, আইডিয়াটা ডেফিনেটলি ভালো। স্টোরি আইডিয়া অনেক কিছু নির্ভর করে যে স্টোরিটাকে তুমি কীরকমভাবে বলতে পারবে। এবার তুমি বলতে পারছো নাকি তার উপর কিন্তু এই কোয়ালিটিটা নির্ভর করে। এর আইডিয়াটা ডেফিনেটলি ভালো রয়েছে, মানে ন্যারেশনটাও ঠিক আছে, তবে ন্যারেশনটা নিয়ে খামতি কী আছে সেটা আমি পরে বলছি। স্টোরি আইডিয়া সে ডেফিনেটলি এই কাজটা ভালো আছে, এনগেজিং আছে, এবং কাজটা কিন্তু কোনো জায়গায় আপনাকে যে বোর করবে তা কিন্তু না। ড্র্যাগ ফিল হবে কিছু কিছু জায়গায়, কিন্তু সেটা যে খুব একটা হেভি হয়ে যাচ্ছে তা কিন্তু না। হয়তো 7টা এপিসোড এই সিজনটা ডিমান্ড করছিল না, আর যদি ডিমান্ড করে তার জন্য আরও বেশি জিনিসের প্রয়োজন ছিল, সেটা পরে বলছি। বাট আপনি কিন্তু মানে অ্যাট এ টাইম আপনি দেখে নিতে পারেন যে আপনি এটা বোর করবে না, এরকম একটা সামথিং হ্যাপেনিং হয়ে চলছে। স্ক্রিন প্লেটা একটু ফাস্ট পেসের মধ্যেই রেখেছে, যার জন্য এটা হয়তো অনেকটা ওয়ার্ক করে গেছে। এটা স্লো পেসে এই গল্পটাকে নিয়ে আসতো, এটা পুরোপুরি ধরাস করে পড়তো, মানে লোকে আর অ্যাটেনশন ধরে রাখতে পারতো না। দ্বিতীয় জিনিস বলবো হলো এখানে পারফরমেন্স, তো প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো। শাবানা আজমি ফাটিয়ে দিয়েছে, রোলটা হেভি রোল করেছে। জ্যোতিকা, তার পারফরমেন্স বেশ ভালো। জ্যোতিকার সাথে যিশু সেনগুপ্ত একটা ঝগড়ার সিন আছে, সেটা খুব ভালো। যিশুও যেটুকু জায়গা পেয়েছে ঠিকঠাক পাঠ করে গেছে। আমি যদি বলি সাই তামানকার বা গজরাজ রাও, তাদের পারফরমেন্সও ঠিকঠাক লেগেছে এখানে। শালিনী পান্ডে, তার সাথে যে তার হাজব্যান্ডের যে যেই প্রবলেমটা ফেস করছে, ভালো, মানে আপনার ভালো লাগবে, এই মেয়েটার ক্যারেক্টারটাও ভালো লাগবে। নিমিষের জন্য তাই সে কমেডি ভালো রকম পুল আপ করেছে, এবং তার পোর্শনগুলো ভালো। আরেকজন যে রয়েছে, প্রত্যেকের পারফরমেন্সই কেন ভালো, পারফরমেন্স নিয়ে কোনো খামতি নেই। লাস্টে যার ক্যামিও আছে তাকে দেখেও আপনার ভালো লাগবে। তো পারফরমেন্স নিয়ে এখানে কোনো খামতি আপনি পাবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমি বলবো এখানে বেটার রয়েছে, কালার গ্রেডিংয়ের কাজ এখানে ঠিকঠাক রয়েছে এখানে, এবং যেরকমভাবে মেকিং একটা কাজের উপর, মানে সিনেমাটোগ্রাফির কাজ বা বলা যায় শর্ট টেকিং, সেইগুলো ফ্রেম নেওয়া, সেইগুলো কিন্তু আপনার মনে হয় এখানে বেশ ভালোভাবে কিন্তু ওয়ার্ক করে যাবে, যেটা কিন্তু এই কাজটা করে দেখাতে পেরেছে। এবং যেহেতু এটা ডাব্বা কার্টেল যেহেতু নাম দেওয়া হয়েছে, তো একটা বেসিক লেভেলে একটা মানে এই বিজনেসটার উপর আইডিয়া আপনার কাছে কিন্তু পাবেন, এবং সেটা দেখতে কিন্তু আপনার যদি বেশি বড়, মানে এরম ধরনের কাজ আপনি যদি দেখে মানে না দেখে থাকেন, ব্রেকিং ব্যাড হোক, নার্কোস হোক, বা এরকম ধরনের কাজ যদি আপনি না দেখে থাকেন, তাহলে কিন্তু এই কাজটা আপনার বেশ ভালোই লেগে যাবে, এইটুকু আমি বলে দিতে পারি। ছোটোখাটো আরও দিক রয়েছে এই কাজটার মধ্যে, কিন্তু ভালো উঠে আসে একটা, মানে একটা মানুষের চিন্তা ভাবনা বা একটা ডিসিশন নিচ্ছে, সেটার পেছনে তার কী উদ্দেশ্য ছিল, সেই জিনিসগুলো যেরকমভাবে এখানে উঠে আসে, সেগুলো কিন্তু আপনার ভালো লাগবে। তবে কাজের মধ্যে খারাপ জিনিস কি, মেন কথা হলো ন্যারেশনের মধ্যে এখানে কিন্তু খামতি থেকে গেছে, কারণ ডেপথে যাওয়া হয়নি এখানে। না, এখানে এই ড্রাগ বিজনেসটা ডেপথে যাওয়া রয়েছে, ক্যারেক্টারগুলোর ডেপথে যাওয়া রয়েছে, কারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু এখানে উইক রয়েছে। আমার মনে হয় আরও অনেক হওয়ার প্রয়োজন ছিল, তাহলে এই ক্যারেক্টারগুলোর সাথে একটা ইমোশনাল ফিলিং থাকতে পারতো। এবং যেহেতু বললাম ড্রাগস বিজনেসটার মধ্যে খুব একটা বেশি ডেপথে যাওয়া হয়নি, তাই এর উপর দিয়ে আইডিয়াটা পেয়ে যাচ্ছে।
কিন্তু বেসিক কোথার থেকে মানে রুটটা কোথায় বা সেখান থেকে কীভাবে সার্কুলেট হচ্ছে সেইগুলো ব্যাপারে খুব একটা বেশি এখানে আইডিয়া পাওয়া যায় না। বেসিক আইডিয়াটা ঠিক আছে। দ্বিতীয় আরেকটা জিনিস আমি এখানে খারাপ বলবো, সেটা হলো একটা ইনভেস্টিগেশন করতে আসছে, সেই ইনভেস্টিগেশনটা কিন্তু খুব একটা বেশি এনগেজিং না। হয়তো দেখে মনে হচ্ছিলো যেরকম ইন্ট্রোডাকশন হলো গজরাজ রাও ক্যারেক্টারটা হেভি হতে হবে, বাট সেটা কিন্তু হলো না। একটা কিরম যেন একটা মানে একটা নান ব্যাপার রয়ে গেল, মানে ইনভেস্টিগেশনটার মধ্যে কোনো দমই পেলাম না। হয়ে যাচ্ছে বাট দেখে যাচ্ছি, হয়তো সেরকমভাবে হয়তো আমাকে বোর করছে না, বাট সেই মজাটাও দিতে পারছে না। এবং যদি বলি যেই সিজনটা যে জায়গায় শেষ করা হয়েছে, সিজন 2 তো ডেফিনেটলি এটা আসার কথা। এবং যেই জিনিসগুলোকে নিয়ে যেই গল্পগুলোকে নিয়ে বাকি রেখে দিয়ে এই সিজনটা শেষ করা হলো, আমার মনে হয় না সেগুলো দরকার ছিল। এই সিজনে সেইগুলোকে দেখিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, কারণ সিজন 2তে অন্যরকমভাবে গল্পটা আরও নতুনভাবে আসতো। কারণ সেখানে গল্পটা যেদিকে টার্ন নেবে সেখান থেকে কিন্তু একটা আলাদা সিরিজের গল্প ডিমান্ড করে, যেটা ফার্স্ট সিজনে বেশ কিছু জায়গা কিন্তু খামতি হয়ে গেল, কারণ সেইগুলোকেও তাকে সিজন 2তে গিয়ে পূরণ করতে হবে। তো এটা একটা রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু ফল্ট রয়েছে। এবং যেহেতু ক্যারেক্টারগুলো উইক, ক্যারেক্টারগুলো খুব একটা বেশি এনগেজিং না, মানে খুব একটা বেশি ডেপথে যায়নি, তাদের নিয়ে বেশি আমাদের ইনফরমেশন দেয়নি, যার জন্য সেই ক্যারেক্টারগুলো মানে ক্রাইসিসগুলো ক্যারেক্টারগুলো যেগুলো প্রবলেম ফেস করছে সেগুলো খুব একটা বেশি মানে দেখে এনজয় করতে পারছি না। এটাই জাস্ট বলার ছিল। ছোটোখাটো দিক রয়েছে কাজটার মধ্যে আরও অনেক, যেগুলো খারাপ দিক হিসেবে উঠে আসে। বাট আমাকে যদি বলেন, এটা আপনি বলবো একটা ওয়ান টাইম ডিসেন্ট কাজ হয়েছে। আমি ম্যাক্সিমাম এটাকে 3 স্টার দেবো আউট অফ 5। বলবো যান নেটফ্লিক্সে গিয়ে দেখুন। আরও অনেক জিনিস রয়েছে এই কাজটা নিয়ে আলোচনা করার। এক্সপেকটেশন আরও বেশি ছিল, এক্সেল এন্টারটেনমেন্ট যেহেতু এর সাথে জড়িত, সেখানে নিজেদের পুরোনো কাজ ডনের রেফারেন্স নিয়ে আসা অনেক কিছুই রয়েছে, বা এখানে সুলতান মির্জার নাম উঠে আসা, যেরকম গল্পের সাথে কানেকশন রেখেছে। তো সেই জিনিসগুলো আপনার হয়তো দেখে ভালো লাগবে, বাট সেগুলো কিন্তু খুব একটা বেশি এফেক্টিভ পরে গিয়ে কিন্তু আপনার মনে হবে না, যেটা মনে হয় এই সিজনে দেখিয়ে দিলে হয়তো অনেক বেশি বেটার হতে পারতো। এটাই জাস্ট বলার ছিল। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ডাব্বা কার্টেল বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।